আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এসপি লেজারজেট প্রো M501 যে প্রিন্টারটি দেখুন অন করার সাথে সাথে যে ডিসপ্লে বক্স থাকে, এই ডিসপ্লে বক্সে একটি ইরোর দেখা দেয়। কি লেখা আসে দেখুন এখানে, স্ক্যানার ইরোর, টার্ন অফ দেন টার্ন অন অ্যাগেন। তো এই যে স্ক্যানার ইরোর লেখাটি আসে, এটি কেন আসে এবং এই যে লাল একটা সিগন্যাল বাতি থাকে, এটা কিন্তু জ্বলে এবং নিবে। প্রিন্ট দিলে কোনো প্রিন্ট হয় না। তো এসপি ক্যানন অনেক প্রিন্টার বা যে কোনো যে এসপি ক্যানন লেজারজেট প্রিন্টার থাকে, এই প্রিন্টারে ম্যাক্সিমাম সময় কিন্তু এই মেসেজটি দেখা দেয় যে স্ক্যানার ইরোর। আসলে স্ক্যানার ইরোর কেন দেয়? তো এটা শিখতে চাইলে ও জানতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। ভিডিওর প্রতিটি পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনি শিখতে পারবেন। প্রিন্টারটি খোলার জন্য অবশ্যই আমি ডাটাটি খুলে নিলাম এবং এখানে দুটি স্ক্রু থাকে, স্ক্রু দুটি খুলে নেবেন এবং পিছনে স্ক্রু থাকে, লক থাকে। তো এই প্রিন্টার বা অন্য প্রিন্টার কীভাবে খুলতে হয় আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন এখানে স্ক্রু আগে খুলতে হবে, না হয় কিন্তু খুলবে না। তো আমি স্ক্রুগুলো খুলতেছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গায় কোনটা স্ক্রু আছে, তাহলে আপনারা শিখতে পারবেন ও জানতে পারবেন। এই কাভারটি কিন্তু টান দিলে অনায়াসে খুলে যায়। কাভারটি খোলার পরে দেখুন এখানে কি করতে হয়, এই পাশটাতে লক থাকে, লকটা কিন্তু আমরা খুলবো। দেখুন এখানে কিন্তু একটা লক, জাস্ট একটা লকের মাধ্যমে আটকানো থাকে। আর লেজার যে প্রিন্টার মূলত লক দিয়ে আটকানো বেশি থাকে। স্ক্রু থাকে, স্ক্রু থাকার পরেও কিন্তু লক দিয়ে আটকানো থাকে। অবশ্যই আগে দেখবেন যে কোন পাশে স্ক্রু আছে ও লক আছে। অবশ্যই জোরে জাতা দিয়ে খুলবেন না বা চাপ দিয়ে খুলবেন না, তাহলে কিন্তু লকগুলো ভেঙে যেতে পারে। তো ইম্পর্টেন্ট এই পার্টটি হলো এই যে সামনের যে কাভারটি খোলার জন্য এইখানে কিন্তু মাস্ট বি আপনি আগে লক্ষ্য রাখবেন কোন পাশ থেকে লকটা আর কীভাবে চাপ দিতে হয়। অবশ্যই ভিডিও দেখে আপনি কাজ করতে পারবেন যদি মনোযোগ সহকারে দেখে থাকেন। এবার চাপ দিবেন হালকাভাবে, জোরেও না, জোরে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। এটা প্লাস্টিক বডি, কোনো লোহার বা ধাতব পদার্থ দিয়ে তৈরি করা না। এটা প্লাস্টিক বডি, অবশ্যই সাবধানে খুলবেন। তো দেখুন এখানে এক পাশটা খোলার পরে আমরা ওভারের মূলত কাভারটি খুলব। তো এজন্য এই পাশেও কিন্তু লক থাকে, যেখানে পাওয়ার বাটনটা থাকে এই পাশে একটা লক থাকে। তো সেম আগের ওই পাশের মতো এই পাশেও কিন্তু এইভাবে খুলতে হবে। দেখুন এখানে আপনি পাত্তা কিছু দিয়ে কাজ করতে পারেন, টুইজার বা শন দিয়ে আপনি কাজ করতে পারেন, আপনার যেটা সুবিধা হয় এখানে খুলতে। দেখুন এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর কিন্তু এই লকটি উপরে উঠে যাবে। উঠে যাওয়ার পর এখানে টান দিয়ে খুলতে হবে। আগে ওই পাশে কিন্তু একটা র্যাবন থাকে, আর যে ডিসপ্লের সাথে যেটা র্যাবন থাকে র্যাবনটা কিন্তু আগে খুলে নেবেন, মাস্ট বি। যাই হোক এখানে আমি খুলতেছি, এই পাশে একটু লকটা একটু হার্ড থাকে। তো দেখুন এখানে টান দিয়ে খুলতে হবে। খোলার পরে আমাদের যে মূল যে কাজটি ছিল স্ক্যানার ইরোর, যে স্ক্যানার কোনটা আসলে আমরা অনেকেই জানি না যে স্ক্যানার আসলে কোনটা, কোনটার কারণে এই সিগন্যালটি আসে। তো এই সিগন্যালটি মূলত আসে স্ক্যানার যে একটা ইউনিট থাকে, স্ক্যানার ইউনিট, এই স্ক্যানার ইউনিটের কারণেই কিন্তু এই লেখাটা আসে। তো স্ক্যানার ইউনিট সমস্যা হওয়ার কারণে কিন্তু এই লেখাটা মাস্ট বি আসবে, আবার অন্যান্য কারণেও হয়। এই যে আমি যেটা খুলতেছি এটা কিন্তু কালো যে একটা দেখতেছেন এটা কিন্তু স্ক্যানার। তো আমি কী কী কারণে স্ক্যানার ইরোর আসতে পারে আমি একটু বলি। বিষয়টা হলো যখন আপনি দেখবেন স্ক্যানারের সাথে কিন্তু কয়েকটা কিছু সংযোগ থাকে। এই দেখুন একটা হলুদ যে তারটি দেখা যাইতেছে, এটা হলো স্ক্যানারের সাথে কিন্তু পাওয়ার দেওয়ার জন্য। এরপরে একটা র্যাবন টানা থাকে, এই র্যাবনটাও কিন্তু কানেকশন দেওয়ার জন্য। তো এই যে র্যাবনটা পাশে দেখতেছেন আমি এটা খুলতেছি, এইটা কিন্তু ওই আপনি ডাটা ট্রান্সফার করে। তো যখন র্যাবন অথবা যে পাওয়ার কানেকশন লুজ হওয়ার কারণেই কিন্তু হতে পারে। আবার অন্যান্য কারণ আছে যে স্ক্যানারের ভিতরে একটা আইসি থাকে, স্ক্যানার যে বোর্ডটা থাকে ভিতরে ওই বোর্ডটার কারণে হয়। আবার স্ক্যানারে অনেকটা ময়লা পড়ে। স্ক্যানার মূলত একটি লেজার সিগন্যাল দেয়, লেজার সিগন্যালের মাধ্যমে কিন্তু প্রিন্টটা হয়। তো যখন লেজার সিগন্যালটা ও বাধা প্রাপ্ত হয় তখন কিন্তু ইরোর যেতে পারে। তো অবশ্যই লেজার সিগন্যালটা দেওয়ার জন্য যে পরিষ্কার রাখতে হবে, এই যে সেন্সরগুলো দেওয়া থাকে, গ্লাস দেওয়া থাকে, গ্লাসগুলো অবশ্যই মাস্ট বি পরিষ্কার করে দিলে অনেক সময় হয়ে যায়। আবার দেখা গেছে স্ক্যানার ইউনিট যদি একদম নষ্ট হয়ে যায়, দেখুন এখানে দুইটা পার্টে দুইটা বোর্ড আছে আলাদা আলাদা। তো আপনারা প্রথমত করতে পারেন, যদি এইভাবে পরিষ্কার করে যদি না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাদারবোর্ডটা খুলে তারপর একটু হিট দেবেন, হট গান দিয়ে একটু হিট দেবেন হালকাভাবে, তাহলে কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। তো তবুও যদি না হয় যে স্ক্যানার মোছা দেওয়ার পরে হয় নাই,
হিট দেওয়ার পরেও হয় নাই, তখন আপনারা কী করবেন? তখন মাস্ট বি আপনারা কিন্তু স্ক্যানার চেঞ্জ করতে হবে। তার আগে অবশ্যই আপনারা র্যাবনগুলো একটু দেখবেন, কারণ র্যাবনের মাথায় অনেক সময় কার্বন জমে থাকে, কার্বনের কারণে কিন্তু হতে পারে। দেখুন আমরা এখানে কিন্তু স্ক্যানারের যে এই যে একটা সেন্সর আছে, এইটা দেখুন একটু ময়লা ধরে আছে, একটু ময়লা ময়লা আছে। তো আমি ময়লাটা পরিষ্কার করে দেবো, আশা করি কাজ হবে। যদিও আপনার প্রিন্টারের সেম সমস্যা হতে পারে, কিন্তু যে এইটার কারণেই যে হইতেছে, এই ময়লার কারণেই যে হইতেছে তা কিন্তু নয়। তো অবশ্যই মাস্ট বি আপনারা কয়েকটা বিষয় কিন্তু ফলো করবেন। একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আসলে দেখানো সম্ভব হয় না, যে স্ক্যানার কারণেই যে এই যে মোছা দিলাম, লাগাই দিলাম, হয়ে গেল, তা কিন্তু আপনারটা নাও হতে পারে। আমারটা হয়ে গেছে কিন্তু আপনারটা নাও হতে পারে। কেন? কারণ হলো যে আপনার স্ক্যানারের ভিতরে যে এই যে আমি একটা আইসিটা খুললাম, এই আইসিটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু মোছা দিলে কিন্তু ওরা হবে না। এখানে শুধু কার্বন জমার কারণে আমারটা হইতেছে, যার কারণে আমি মোছা দিয়ে লাগাইতেছি। আপনারটা কিন্তু অন্যটা বিষয় হইতে পারে। তো অবশ্যই কেয়ারফুলি আগে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা, র্যাবন ঠিক আছে কিনা, র্যাবনের সাথে যে পাওয়ার কেবল থাকে, পাওয়ার সংযোগ ঠিক আছে কিনা, টোটাল বিষয়টা কিন্তু আইডেন্টিফাই আপনারই করতে হবে। জাস্ট আমি একটা গাইডলাইন দিতে পারি। তো ভিডিওটি অনেকটা লম্বা হতে পারে, তাই বেশি আর লম্বা করব না। আপনারা এভাবে স্ক্যানার রিপেয়ার করতে পারেন। অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যে স্ক্যানার আসলে হট গান দিয়ে কীভাবে হিট করতে হয়, কোন জায়গায় কতটুকু হিট করতে হয়। আজকের ভিডিও মূলত এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।